তুমি যখন আল্লাহর কাছে কিছু চাও তখন আল্লাহ বলেন, দেব। তোমার দোয়া কবুল। আমি তোমাকে তোমার চাওয়া অবশ্যই দেব বলেই তিনি দিয়ে দেন, আর তা পেয়েই তুমি খুশি হয়ে যাও। তুমি আবারও আল্লাহর কাছে কিছু চাইলা, তখনও আল্লাহ বলেন, আমি দেব যা তুমি চাও। কারণ আল্লাহ কখনো তার বান্দাদের দেব না বলতে জানেন না। তিনি বলেন, আমি দেব, কিন্তু এখন দেব না। যখন দিলে বান্দা তোমার ভালো হবে তখন দেব। একদিন তুমি তোমার রবের কাছে আবারও কিছু চাইলে, আল্লাহ বললেন, দেব, তবে এখনও না, পরেও না। কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য আমি রেখে দেব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচণ্ড প্রখরতা পেয়ে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিনে আমি তোমার এই দোয়ার বদৌলতে তোমাকে আযাব থেকে বাঁচিয়ে দেব। এই জন্য আল্লাহ বলেন, আমার কাছে চাও। চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ চরিত্রের অধিকারী। তবুও তিনি ৭০ বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। আল্লাহর কত বড় দয়া জানো কি? পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ সজ্ঞানে স্বইচ্ছায় কালেমা পড়ে যে ধর্মে প্রবেশ করছে, সে ধর্মের নাম ইসলাম। ইসলাম যদি কঠিন হতো, মানুষ কখনোই ইসলাম গ্রহণ করত না। দুনিয়া একদিকে আর ধর্ম আরেকদিকে। যদি তুমি দুনিয়ার ভিতর ধর্ম ঢুকাও, তোমার ঈমান নষ্ট হবে। কারণ এমন অনেক মানুষ আশেপাশে দেখবে যারা নাস্তিকতার পরিচয় দিয়ে তোমার ঈমানকে, আমলকে নষ্ট করার চেষ্টা করবে। তারা তোমাকে বলবে, তুমি তো আল্লাহর কাছে কিছু চেয়েছিলে, তার জন্য তাহাজ্জুদ করেছ, রোজা রেখেছ, দান সদকা সব করেছ। কই, তোমার আল্লাহ তো তোমাকে সেটা দিল না। তোমার এই কষ্টকে বাড়িয়ে দিয়ে তারা তোমাকে তোমার রব থেকে দূর করার চেষ্টা করবে। তুমি এই কথাটা মনের ভিতর বসিয়ে ফেলো। এই কথা তুমি তোমার অন্তরে গেঁথে ফেলো। তুমি, আমি, আমরা সবাই কিছু পেয়ে বা পাওয়ার জন্য শুধু আল্লাহকে বিশ্বাস করি না। এটা আমাদের ঈমান। কারণ কি জানো? আল্লাহকে বিশ্বাস করার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই। বিনা দলিলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। ধর্ম আর দুনিয়া দুটো আলাদা। আমরা মানুষরা এমন, যারা না পাওয়া নিয়ে আমরা যতটুকু আফসোস করি, পাওয়া নিয়ে অতটুকু শুকরিয়া আদায় করি না। দিন শেষে আমরা হতাশায় ভুগতে থাকি। তোমার রবের রহমত আসার সময় পর্যন্ত অপেক্ষা করো। পৃথিবী এমন কোনো সফল ব্যক্তি নেই যে অন্যের কাছে হাসি তামাশার পাত্র হয়নি।
যে খারাপ কটু কথা শোনেনি, যে খাবার কষ্ট অনুভব করেনি। আমাদের সকলের জীবনেই কষ্ট আছে। একটা কথা কি জানো, খুবই দামি, শেষ ভালো যার সব ভালো তার। তবে আমাদের জীবনের কষ্টগুলো হযরত ইমাম হুসেনের চাইতে বেশি। এই কষ্টগুলো কি হযরত নূহ আলাইহিস সালামের জীবনের চাইতেও বেশি? এই কষ্টগুলো কি মরিয়ম আলাইহিস সালামের জীবনের কষ্টের চাইতেও খুব বেশি? আমাদের কষ্ট কি আইয়ুব আলাইহিস সালামের সেই শারীরিক রোগের চাইতেও বেশি? তাহলে উত্তরটা সবারই এক হবে, না। ওনাদের কষ্টের সামনে আমাদের কষ্ট কিছুই না। কিন্তু যাদের জীবনে এত কষ্ট ছিল, তারা সবাই ছিল আল্লাহর অনেক প্রিয়, আল্লাহর অনেক কাছের, যাদের আল্লাহ ভালোবাসেন। মানুষের ভালোবাসা কেমন জানো? মানুষ অর্থাৎ আমরা যখন কাউকে ভালোবাসি, তাকে আমরা কষ্ট দিতে চাই না, রোগ থেকে দূরে রাখার চেষ্টা করি। সে কান্না করলে তার চোখের পানি মুছে দেই। আর আল্লাহ ভালোবাসলে কষ্টে ফেলেন। কারণ কি জানো, মানুষের ভালোবাসার ধরন আলাদা, আর আমার রবের ভালোবাসার ধরন পুরোটাই আলাদা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে রোগে ফেলেন, তাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন, কষ্ট দিয়ে তাকে ধৈর্যের সবরের পরীক্ষা করেন। আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে দিন রাত কাদার ব্যবস্থা করে দেন। মানুষের মনের প্রশ্ন, এই কেমন ভালোবাসা? আল্লাহ তখন বলেন, আমি যেখানে কাদাই সেটার নাম দুনিয়া, যেখানে কষ্ট দেই সেটার নাম দুনিয়া। আর আমার বান্দাদের জন্য আমি তো দুনিয়া রাখিনি, আমার বান্দাদের জন্য আমি রেখেছি জান্নাত। আর আমার বান্দাদের জন্য আমি রেখেছি জান্নাত। আমি আল্লাহ 2 দিনের জন্য সুখ দেই না, আমি আল্লাহ 200 কোটি বছরের জন্য সুখের ব্যবস্থা করি। তাহলে একবার ভেবে তো দেখো, আমার রব কতটা মহান, আমার রব কতটা প্রফুল্ল। একবার শুধু চিন্তা করি তো দেখো। আর কি মন চাইবে মনটা খারাপ করে রাখতে? আর কি মন চাইবে নিজেকে হতাশ করে রাখতে? একটাবার ভাবো, তোমার রব তোমাকে কতটা ভালোবাসেন, যিনি তোমার চোখের পানিকে তোমার জান্নাতে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিচ্ছেন। একটাবার ভাবো, দেখবে তোমার কষ্ট তখন কষ্ট মনে হবে না। তুমি অনেক ভাগ্যবান, কারণ তোমাকে আল্লাহ কষ্টে রেখেছেন। কারণ তোমার এখন ধৈর্যের, তোমার সবরের পরীক্ষা চলছে। তুমি অনেক ভাগ্যবান। যে কোনো কষ্টের কারণে তোমার চোখ দিয়ে অশ্রুসিক্ত হচ্ছে। কারণ যে ব্যক্তি কষ্টে থাকতে পারে না, যে ব্যক্তির জীবনে কষ্টের কোনো চিহ্নই নেই, ধৈর্যের চোখের পানির কোনো চিহ্নই নেই, বুঝে নিতে হবে আমার রব তার উপর অসন্তুষ্ট, আমার রব তাকে ভালোবাসেননি, আমার রব সেই জন্য তার ধৈর্যের পরীক্ষাও নেননি।